জীবনে মানুষ হোঁচট খেয়ে অনেক কিছু শিখে, আর আমার গাড়ি নষ্ট হওয়াতে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আজকে 3 থেকে 4 দিন ধরে আমার এই গাড়িটা নিয়ে অনেক সমস্যার ভিতরে আছি। ঠিক মতে ভিডিও দিতে পারতাছি না, আর কোনো দিকে যাইতেও পারতাছি না। বৃষ্টি বাদলের দিন ঘরে বসে থাকতে আর ভালো লাগে না। কয়েকদিন পর পর একটা না একটা বিপদ লেগে থাকে আমার। এর আগে আমার গাড়ির ব্যাটারিটা ভেঙে পড়ে গেছিল। অনেক চেষ্টার পর আমার গাড়ির ব্যাটারিটা অনেকগুলো টাকা দিয়ে ঠিক করে আনলাম। কিছুদিন যেতে না যেতে আমার গাড়িটা একবারের জন্যই বন্ধ হয়ে গেল। আর আপনারা দেখতেছেন এখন আমার চলাফেরা করতে কতটা কষ্ট হইতেছে। এই গাড়িটা দিয়ে আমার জীবন চলার পথ সহজ হয়, আর আজকে এই গাড়িটাই নষ্ট হয়ে গেল। আমার জীবন চলার পথ কি থেমে যাবে? যাই হোক, আল্লাহর উপরে ভরসা রাখছি, আল্লাহ এক ব্যবস্থা না এক ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। যদি আজকে আমি ঘরের কাজটা না ধরতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না। নতুন আরেকটি গাড়ি নিয়ে আসতাম। আমি যদি এখন নতুন গাড়ি নিয়ে আসি হয়তো আমার ঘরের কাজটা থেমে যাবে। দিনের পর দিন আমার ঘরের কাজগুলো এগিয়ে যাচ্ছে, এর ভিতরে এই সমস্যাটা হলো। আর পরেও আমি চেষ্টা করব আরেকটি নতুন গাড়ি আনার জন্য, না হলে আমার জীবন চলার পথ অনেক কঠিন হয়ে পড়বে। আপনারা জানেন আমার 2টা হাত 2টা পা নাই। আমার চলাচল করতে একটা ইলেকট্রিক হুইলচেয়ার আমার অনেক প্রয়োজন, কারণ আমার ঘরের মাল সামানাগুলো আমাকে দেখাশোনা করতে হয়, মিস্ত্রিকে কাজগুলো বুঝিয়ে দিতে হয়। এক কথা বলতে হয়, এই গাড়িটা সারা এক কাইকো দেওয়ার মতন আমার সেই শক্তিটা নাই। আজকে 2-3 দিন ধরে আমার বাগিনা আমাকে এভাবে ঠেলে ঠেলে দোকানে নিচ্ছে, বাড়িতে আনছে। কোনো কাজ করতে হলে এভাবে করতে হচ্ছে আমাকে। আর গ্রামের রোড ঘাট গুলোর ভিতরে অনেক কাদা, বারবার আটকিয়ে যায়। আর গাড়িটার ওজন হচ্ছে 52 কেজি, সে আনতে নিতে অনেক কষ্ট হয়। এভাবে তো আর চলা যাবে না, কিছু না কিছু তো এক ব্যবস্থা করতে হবে। হাতে চলাচল করতে অনেক সমস্যা হয়ে পড়ে। যাক, আমি সব শেষে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ যা করে সব কিছুই ভালোর জন্যই করে। আর এমনিতে যদি মানুষ হার মেনে যায় তাহলে তো মানুষ হেরে গেল, তাহলে তো সেই আর সফলতা চোখেই দেখবে না। যারা জীবন যুদ্ধে লড়াই করে বাঁচতে শিখেছেন তারা এই সফলতা একমাত্র অর্জন করতে পারছেন। আর আমি এই সমস্যার মুখোমুখি হয়ে অনেক কিছু শিখে নিয়েছি, আর কিছু কাছের মানুষকেও চিনে গেছি। কারণ যারা আমাকে একসময় দেখে ফ্রেন্ডশিপ করার জন্য এগিয়ে আসতো আর দাঁড়িয়ে কথা বলতো, আজকে তারা আমাকে দেখে এড়িয়ে চলে আমার গাড়িটা ঠেলে ঠেলে নিতে হবে বলে। হায় রে দুনিয়ার মানুষ, বিপদে পড়লে চিনা যায় কে আপন কে পর। সবার জন্য আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে সব সময় ভালো রাখে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার জীবন চলার পথ সহজ করার জন্য খুব তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন।